হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে ঐতিহ্যবাহী খাবার নিয়ে হাজির হলাম। নিহারি ও সিস্টুটি ছোট বড় সবাই পছন্দ করেন আশা করি। তো রান্না করাটা ঝামেলা বলে অনেকেই রান্না করতে চান না। সহজভাবে আজ নিহারি ও সিস্টুটি রান্না করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে আমরা নিহারিটা রান্না করব। এখানে গরুর দুইটা পায়া বাজার থেকে পরিষ্কার করে এরকম পিস করে কেটে এনেছি। এখন ম্যারিনেট করে নিব। আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে কিছু গোটা মশলা অ্যাড করব। 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 1 চা চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা আর 5-7টি কাবাব চিনি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে আমি 2 চা চামচ দিয়েছি। তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। নিহারি থেকে নিজস্ব তেল ছাড়ে, যার কারণে তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে এ পর্যায়ে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সরাসরিও রান্নাতে চলে যেতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। আমি এখানে 2 লিটার গরম পানি ইউজ করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারেও নিহারিটা রান্না করতে পারেন। প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আর যেহেতু আমি আজ কড়াইয়ে রান্না করছি, এজন্য 2 লিটার দিয়েছি। আর যদি সেদ্ধ না হয় তাহলে আপনারা পরবর্তীতে আবারও গরম পানি ইউজ করতে পারেন। চলে এলাম চুলায়। তো চুলায় নিহারিটা বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে রান্না করে নিব 10 মিনিট। ঘড়ি ধরে হাই হিটে 10 মিনিট রান্না করার পর দেখুন বলক চলে এসেছে। তারপর আমরা লো আঁচে রান্না করে নিব বাকি সময়টা। নিহারি রান্নার পুরো টাইমটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি 2 ঘন্টা রান্না করে নিয়েছি একবারেই লো আছে। দেখুন নিহারিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে। চলে এলাম বাগার দিতে। বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1 চা চামচ জিরা। জাস্ট 5 সেকেন্ড জিরাটাকে ভেজে নিয়েছি। এখন অ্যাড করব পেঁয়াজ রসুন কুচি 1 কাপ। নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। নিহারি রান্নাতে অবশ্যই বাগার দিবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে পেঁয়াজের কালারটা সুন্দর আসে। বাগারে সামান্য একটু হলুদ গুঁড়া দেওয়ার ফলে বাগারের কালারটাও যেমন সুন্দর আসে, তেমনি এই বাগারটা যে তরকারিতেই ইউজ করেন না কেন তরকারিটাও দীর্ঘ সময় ভালো থাকবে। তো দেখুন আমার বাগারটা রেডি হয়ে গেছে। খেয়াল রাখবেন যাতে বাগারটা পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন সরাসরি নিহারিতে বাগারটা অ্যাড করব। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের নিহারিটা যদি এ পর্যায়ে সেদ্ধ না হয় তাহলে গরম পানি অ্যাড করতে পারেন। সেটা বাগার দেওয়ার আগে করতে হবে। বাগার দেওয়ার পরে আর কোনো গরম পানি অ্যাড করা যাবে না। তো গরম পানি অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আপনারা বাগারটা দিবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। তো আমি বাগার দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একবারেই লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। নিহারিতে আমরা এরকম ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। তো দেখুন নিহারিগুলো সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমরা শিস রুটি বা ছিটা পিঠা বানিয়ে দেখাবো। অনেকভাবেই পিঠাটা বানানো যায়, তবে একটা সহজ নিয়মে বানিয়ে দেখাবো আজ। দেশি হাঁস, মুরগির নিহারি বা গরুর মাংসের সঙ্গে এই পিঠাটা খেতে দারুণ মজা। আর পিঠাটা বানানোও খুব ইজি, নতুনরাও প্রথমবারে পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানে আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিব 1 কাপ ময়দা। এই ময়দা দেওয়ার ফলে পিঠাটা নরম হবে, খেতে বেশ মজা লাগবে। 2 দিন রেখে দিলেও আর শক্ত হবে না। 2 কাপ শুকনো উপকরণে প্রথমে 2 কাপ পানি দিব, পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে। এ পর্যায়ে 1 চা চামচ লবণ অ্যাড করেছি, সেটা ভিডিওতে আসে নাই। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। লবণটা দিয়ে বেটারটাকে মিশিয়ে নিতে হবে। আমার আরও কিছুটা পানি লাগবে। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 কাপের অর্ধেক। বাকিটা আমি বুঝে অ্যাড করব। আপনারা আপনাদের বেটারের ঘনত্ব অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তো আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে। অবশিষ্ট পানিটাও দিয়ে দিলাম। বেটারটা খুবই পাতলা হবে, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এখন কিছুটা বেটার
আলাদা করে নিয়ে ফুড কালার দিয়ে দিব। আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি এখানে গ্রিন কালার দিয়ে মিক্সড করে নিলাম। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিলাম, দেখুন চামচে একবারেই লেগে থাকছে না, দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আপনারা 2-3 কালারেরও পিঠা বানাতে পারেন, জাস্ট বেটার আলাদা করে কালার মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তাহলে আর প্যানের গায়ে লেগে যাবে না। মিক্সড করে নিয়ে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, তবে আজ আমি রেস্টে রাখবো না, সরাসরি প্যানে চলে যাচ্ছি। চলে এলাম পিঠা বানাতে। প্যানটা গরম হয়ে এলে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। তারপর যে গ্রিন কালারের বেটার বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা বেটার এভাবে হাতের সাহায্যে ছিটিয়ে দিয়ে তারপর দিয়ে দিব হোয়াইট কালারের বেটারটা, তাহলে দেখবেন সুন্দর 2 কালারের পিঠা হয়ে যাবে। জাস্ট ঘড়ি ধরে 1 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা দেখবেন প্যানের গা থেকে আপনা আপনিই ছেড়ে দিচ্ছে। তো দেখুন 1 মিনিট পর পিঠাটা কত সুন্দর উঠে আসছে, দেখতেও মাশাল্লাহ সুন্দর হয়েছে। ছিটা পিঠার ভাঁজ দিয়ে উঠিয়ে নিব। দেখুন এখন আমি প্যানটাকে পরিষ্কার করে নিয়ে সেম নিয়মে আবারও গ্রিন কালারের বেটার দিব। বেটার দেওয়ার আগে একটু মিক্সড করে নেবেন, না হলে দেখবেন নিচের দিকে বেটারটা দলা পেকে থাকে। তো গ্রিন কালারের বেটার দেওয়ার পর আমি আবারও হোয়াইট কালারের বেটার দিয়ে নিলাম। সেম নিয়মে 1 মিনিট অপেক্ষা করলেই দেখবেন সুন্দরভাবে প্যানের গা থেকে পিঠাটা ছেড়ে দিচ্ছে। তো দেখুন কত সুন্দরভাবে প্যানের গা থেকে আপনা আপনিই পিঠাটা উঠে আসছে, একদমই লেগে যায়নি। পিঠার ভাঁজ দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিব। প্রতিবারই পিঠা ওঠানোর পর প্যানটাকে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি আরেক কালারের পিঠা বানিয়ে দেখাবো। এখন জাস্ট হোয়াইট কালারের বেটার দিয়ে দিলেই দেখবেন আরেক কালারের পিঠা হয়ে যাবে। আপনারা চাইলে এরকম 1 কালারেরও পিঠা বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য 2 কালারের পিঠা বানিয়েছি, আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। তো আমি হোয়াইট কালারের পিঠাটাও বানিয়ে দেখালাম। দেখুন সব পিঠাই একই রকমভাবেই উঠে আসবে। সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন এই পিঠাটা দেশি হাঁস, মুরগি, নিহারি বা গরুর মাংসের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর বানানোও খুব ইজি, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।